আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইলো। আসলে বাসায় যেদিন মাছ আনা হয় না, সেদিন কিন্তু সব মাছই খেতে ইচ্ছা করে। তো সেই জন্য কী করি, অল্প অল্প সব ধরনের মাছই একদিনে রান্না করে খাই। তো এখানে কিছুটা আছে বাগদা চিংড়ি মাছ, আর এখানে আছে সেই তুলরডাটি মাছ সাগরের, আর এটা আছে নদীর বেলে মাছ। এবারে সবথেকে নদীর বেলে মাছটা খেতেই আমার কাছে বেশি ভালো লেগেছে। আর তুলারডারি মাছটাও আমি খাই, এটাও আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তো চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করব, সেই জন্যই কিন্তু আগে আমি চিংড়ি মাছটা হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটু মেখে তারপরে ফ্রাই করে নেব আর কি। কারণ এই চিংড়ি মাছ থেকে কিন্তু একটু গন্ধ গন্ধ আসে, কারণ এই চিংড়ি মাছটা ঘেরে চাষ করা হয়, তো সেই জন্য। এটা যদি নদীর হতো তাহলে খেতে বেশ ভালো লাগতো। তো তারপরও আমরা খাই এই চিংড়ি মাছটা, সেই জন্যই আর কি কেনা হয়েছে। তো তেলে একটু ভেজে নিচ্ছি, আর এই চিংড়ি মাছ আর কি ভাজলে একটা খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ে। আর এই যে দেখছেন যে কালারটা পরিবর্তন হয়েছে, এটা একমাত্র আর কি তার যে মগজ আছে না, সেই মগজটা বের হয়ে এরকম আর কি লাল কালার একটা চলে আসে। আর এই মাছের কিন্তু মগজ হয় অনেক, সেই জন্যই এরকম সুন্দর কালার চলে আসে। তো চিংড়ি মাছটা যখন আমার ভাজা হয়ে যাবে, এর সাথে আমি বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এই মাছটা আসলে রান্না করলে খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়। কারণ যে কোনো সবজি বলেন আর মাছ বলেন, মিশেলি সবজি বা মিশেলি মাছ খেতে কিন্তু অনেক মজার হয়। আর এই চিংড়ি মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে এই মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা যখন আমার কষানো হয়ে যাবে, মনে করব যে এখন চিংড়ি মাছটা শুধু ঝোল দিয়ে সেদ্ধ করলে হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি এই মাছগুলো দিয়ে দেব। কারণ এটা হলো নরম মাছ, এই মাছ তো আর আমি ভেজে রান্না করব না, এরকম মেখে তারপর রান্না করব। তো মাছটা একটু হালকা নাড়াচাড়া করে দিয়েছি, এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব। আর এ মাছ কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়, সেই জন্য পানিও আমি বেশি দেইনি। আর বেশি যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু মাছ ভেঙে যায়, তো দেখতে আর কি খারাপ লাগে। আর আমি কিন্তু আজকে বাজার থেকে নাগামরিচ নিয়ে আসছি, তো আমার বর নাগামরিচ খেতে বেশ পছন্দ করে, তো সেই জন্যই এই মরিচগুলো আনা হয়েছে। তো আমি মাছগুলো কিন্তু এরকম রান্না করে নিয়েছি। আর যেদিন আমি এই মাছটা রান্না করেছিলাম, সেদিন আমার বাচ্চাদের জন্য এরকম ডিমের কোরমা আর পোলাও রান্নাও করেছিলাম। আর এই পোলাওর সাথে কিন্তু এই মাছটা খেতে আরও বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু পোলাও খেতে মানে বেশ ভালো লাগে আমার, তো সেই জন্যই আর কি রান্না করা হয়েছে, যে সবার পছন্দের খাবারই আজকে রান্না করা হোক। আর এই ডিমের কোরমাটাও কিন্তু অনেক মজার হয়েছে, এটা ছিল হাঁসের ডিমের কোরমা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।